উন্মাদ হয়ে উঠেছি। আমি যত রাজাদের সর্বস্ব আমি কেটে নিয়েছি, তবু আমার মনের আশা আকাঙ্ক্ষা আজও পূর্ণ হয়নি। আর সেই দেবরাজের রত্ন সিংহাসনটি আমাকে হাতছানি নিয়ে ডাকিতেছি। আমি সেই স্বর্গের পুত্র অভিমান না হতে পারি, ততক্ষণ অত্যন্ত আমার মনে শান্তি তৃপ্তি নেই, আনন্দ নেই। সেইখানেই হোক না কেন, ছড়ে বলে বলে বংশ বলে আমাকে সেই স্বর্গ অধিপতি হতে হবে, তবেই তোমার গঙ্গাবাসী পূর্ণ হবে। তাই তো আমি মনে মনে মনস্থির করেছি, যেমনি হবে মন্তব্য রাজাদের কাছে আমি জয়পুত্র লিখে পাঠিয়েছিলাম, সেরূপ জয়পুত্র আমি আমার স্বয়ং পক্ষে সর্বশত্রুকে এক স্বর্ণ থালায় আমি সাজিয়ে রেখেছি। প্রথম প্রতি উপহার আমার দেওয়া ফুলের মালা, সেই মালাটিকে যদি দেবরাজের পুত্র করে দেবেন হন মিত্র হিসাবে সে আমায় বলিব। দ্বিতীয় প্রতি উপহার আমার দেওয়া ফুলের মালা, সেই মালায় রয়েছে যুদ্ধের আমন্ত্র। দেখি দেবরাজের কোন প্রতি উপহার কি করে থেকে বিগ্রহ দুঃখের জ্বালায় দুঃখ মারি জানছে বলে দুঃখের দামানার আরেক রসটাকে তুমি ভেবেছো নিত্যের গেলা হল ভেবে দেখলে তার পরিণতি। আমি সামান্য একজন প্রহরী মানুষ, আমি আপনার আনন্দে দক্ষিণ জন্য এমন কি আয়োজন করতে পারি? তোমাকে অনেক কিছুই করতে হবে, তোমায় অনেক কিছুই করতে হবে। আমার নির্দেশ অনুসারে এখন এই মুহূর্তে যেতে হলে তোমাকে সেই স্বর্গ করি। নাম শুনেছি বেলপুরি বেলপুরি কচুরি, কিন্তু শুনিনি আমি ইন্দ্রপুরি। আগে মহারাজ সেটা কি আমি কিসের মতো? আমার এবারে তোমাদের মতো ছুটে গিয়েছে স্বর্গ রাজ্যকে আক্রমণ করেছিল সেই স্বর্গের অনুসরণে সেই স্বর্গ রাজ্যকে করে ইন্দ্রপুরী। আমি কত সহজের মধ্যে ফেললাম, আগে বলো সেখানে গিয়ে আমায় কি করতে হবে? আমি আমার স্বর্ণবন্ধী স্বর্ণ থালায় একটু সুন্দর করে একটা জয়পত্র রেখে দিয়েছি। ওই জয়পত্রে সেই প্রতি উপহার আমার সাজানো রয়েছে, ওই প্রতি উপহারের বিবরণগুলি লেখা রয়েছে। প্রথম প্রতি উপহার আমার দেওয়া ওই ফুলের মালা, মালাটিকে যদি আমার আনন্দ করে দেখে গ্রহণ মিত্র হিসাবে আমায় করে করো। দ্বিতীয় প্রতি উপহার বিশাল খড়কা, এই খড়কে রয়েছে যুদ্ধের আমন্ত্রণ। দেখি দেবরাজ কোন প্রতি উপহার করে দেখে গ্রহণ
যাত্রা করা হয় স্বর্গরাত্রি। আগে 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 মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। এখন এই